अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ओम सूर्याय नमः, ओम सूर्याय नमः, ओम सूर्याय नमः। আরে বৌমা, পূজোর জন্য সব তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ মা, সব আয়োজন হয়ে গেছে। আর যদি কোনো কিছু কম হয়ে থাকে, আমি এসে গেছি সম্পূর্ণ করতে। নমস্কার মা। নমস্কার নমস্কার। আমার বিশেষ পাটনা গিয়েছিল, গঙ্গার ধার থেকে মাটি, ফুল, ফল সবকিছু এনেছে। ওই রাহুর পুজোর সাথে কুমিরেরও পুজো করতে হয়। ওটাও নিয়ে এসেছে। হ্যাঁ বাবা, দিয়ে দাও। এই নিন। মা, একটা কথা বলি, এখন শালু আর বিশেষ দুজনে দেখা করতে পারবে না। আমি বলছিলাম যে ওদের বিয়ের দিনই দেখা হবে। আসলে ওদের আগে থাকতেই যদি ওদের দুজনে ছায়া পড়ে না, তাহলে অমঙ্গল হতে পারে। কিন্তু এই কথা তোমাকে কে বলেছে? ওই কালকে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, উনিই বললেন। এখন ওদের দুজনের দেখা না হওয়াই ভালো, দূরে দূরে থাকাই ঠিক। একদম ওই কন্যাদানের পরে ওদের দুজনের দেখা হবে। মা, এই কথাগুলো তুমি আমাকে আগেও জানিয়ে রাখতে পারতে, পুরোহিতের সঙ্গে কথা বলে নিতাম। আরে তুই কি কথা বলবি ঠাকুর মশাইয়ের সঙ্গে? আরে পুজোর কিছু নিয়ম কানুন আছে কি না? মা, ওইসব ঠিক আছে, কিন্তু শালু আর আমি একই প্রজেক্টে কাজ করছি। আর মিটিং অফিস কিভাবে হবে? দেখা করতে হবে তো আমাদের। তোর মিটিং আর অফিসের থেকে অনেক বেশি দরকার তোর পরিবার। আর মাত্র 7 দিনেরই তো ব্যাপার। বাবা, তোমার মা ঠিকই বলেছে। তোমাদের এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে পরে কোনো বিপদে না পড়ো। বাবা, আমরা তোমার সমস্যাটা বুঝতে পারছি। তোমরা তো কম্পিউটার মেশিনে কথা বলতে পারো, আর যদি বলো অফিসের কাজ, তাহলে ভাগাভাগি করে নাও। একদিন তুমি যাও আর একদিন ওই শালু যাবে। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। শুনুন না মা, আমার আর একটা কথা আছে। হ্যাঁ বলো না। কিন্তু কিন্তু কেন? বলছিলাম কি, আমি চাইছিলাম যে সন্তানেদের মা বাবা দুজনেরই আশীর্বাদ পাওয়া উচিত। আমি বিশেষের বাবাকে তো বুঝিয়েছি, আপনি যদি আপনার ছেলেকে একটু বোঝান। আমি বলছিলাম কন্যা সম্প্রদান বাবা করলেই ভালো হয়। আরে নির্মলা, তুমি চিন্তা করো না। কন্যাদানের সময় যখন আসবে, গুড্ডু ঠিক এসে যাবে। চলো, এখন পুজো শুরু করতে হবে। শালু, পুজোর ব্যবস্থা কর। প্রথম কথা তো এটাই, বিয়েটাই তো হতে দেব না। তার আগে থাকতে তোমাদের যে আমি এত বিরক্ত করব আর এত বিরক্ত করব যে তোমরা নিজেরাই বিয়েটা ভেঙে দেবে। আর যদি বিয়েটা হয়ে যায়, তাহলে শালুও ওর মায়ের মতন স্বামী ছাড়া স্ত্রী হয়ে ঘুরে বেড়াবে। আরে ললিতা দিদি, আমি আমার নিজের চোখ দিয়ে দেখে এসেছি যে শালুর অবস্থা খুবই খারাপ। এটা তো কিছুই নয়, এখনো ওর সামনে অনেক কঠিন সমস্যা অপেক্ষা করছে। আমার তো মনে হয় না এসবও সহ্য করতে পারবে। ওদের নিজেদের সীমাটা বুঝিয়ে দেওয়ার খুব দরকার ছিল। সবাই খুব উড়ছিল না? আমাকে আটকানোর চেষ্টা চলছে, তার মানে চ্যালেঞ্জের উপরে কাজ করা শুরু হয়ে গেছে। কিন্তু ভাই রাজবীর,
তোর বাবাও না সত্যি লিমিট ক্রস করে। এসেছিল আমাদের বাড়িতে ওই বুলবুলের সাথে, আর ওই বুলবুল এসে আমাকে গুলি করার হুমকি দিয়ে গেছে, আর তুই এখানে বসে বসে হাসছিস। আরে না হাসলে আর কি করব? তোমাদের মতন ভয় পেয়ে যাব? ওই বুলবুল তোমাদেরকে মারার হুমকি দিয়েছে আর তোমরা ভয় পেয়ে গেলে। আরে রাজবীর শুক্লার বন্ধু তোমরা, হ্যাঁ? একটু সাহস আনো আর রিস্ক নেওয়ার জন্য একটু প্রস্তুত থাকো। রাজবীর, যখন বন্ধুত্বই করেছো তখন বিপদের জন্যও তৈরি থাকা দরকার, তাই না রাজবীর? দেখো, অন্যের বিপদে হাসাটা খুবই সহজ। আমি শুধু এটুকু জানতে চাইছি যে যদি দরকার পড়ে তাহলে কি তুমি বিপদে পড়তে চাইবে? আমি শুধু এটুকু বলতে এসেছি যে আমার ছেলেদের যেন কোনো বিপদ না ঘটে। বিপদ যদি আসে তাহলে কিন্তু সবারই বিপদ। ক্ষমা করবেন ললিতা দেবী, কিন্তু আপনি যে ঝুঁকির কথা বলছেন না, রাজবীরের ছোটবেলার অভ্যেস সেই সমস্ত ঝুঁকি নিয়ে খেলা। আর এবারে বুলবুলকে হারানোর জন্য আমি সমস্ত রকম ঝুঁকি নিতে প্রস্তুত আছি। তাহলে ঠিক আছে, তুমি যদি তৈরি থাকো তাহলে উপায়টা আমি বলবো। শক্তি দিয়ে যখন কাজ হয় না তখন ছলনার আশ্রয় নিতে হয়। ওই পালোয়ান শুধুই পালোয়ান, বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নেই। আর সেই দুর্বলতার সুযোগটাই আমরা নিতে পারি। মানতেই হচ্ছে, কথাটা আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু ছলনা করা আমার পদ্ধতি নয়। ওই বুলবুল মিশ্রাকে আমি শক্তি আর বুদ্ধি দিয়ে হারাতে চাই। এবার বুলবুল মিশ্রা এক নতুন রাজবীরের সম্মুখীন হবে। ও সামনে থেকে আক্রমণ আশা করবে, আর আক্রমণ অন্যভাবে হবে। আমি জানতাম এই মাথা গরম ছেলেটা আমাদের অনেক কাজে আসবে। বুলবুল মিশ্র, তুই আমাদের ছেলেকে গুলি করার হুমকি দিয়ে গিয়েছিস তো, এবার তুই দেখ আমি তোর মাথায় গালা ঢালবো। হ্যালো, হ্যাঁ বিশেষ বাবু, ওই আমি পুজোয় বসেছিলাম, ভিতরে সিগন্যাল ছিল না, তাই বাইরে এসে কথা বলছি। শালু, আমি এটাই বলছিলাম যে অফিসের টেনশন আপনি একদম নেবেন না। এখানে আমি সবকিছু সামলে নেব, আর ওনাদের সঙ্গে দেখা করে সইটাও করিয়ে নেব। আমি জানি আপনি সব সামলে নেবেন। আচ্ছা বিশেষ বাবু, এবার আমায় রাখতে হবে, কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, আপনার মা বলছিলেন এই পুজোটা আপনার জন্য খুবই শুভ, তাই আমায় মন দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হবে। আপনি ওখানে মন দিয়ে পুজো করুন, আর আমি এখানে মিটিং করছি। কি ঠিক আছে তো? শালু, যতক্ষণ আপনি আর আমি একসাথে কাজ করছি কোনো সমস্যাই আমাদের কিচ্ছু করতে পারবে না। চালিয়ে দাও ওর উপর দিয়ে। বিশেষ বাবা,
তোমার তো রক্ত বেরোচ্ছে। হ্যালো বিশেষ বাবু, হ্যালো হ্যালো বিশেষ বাবু। হ্যাঁ শালুমা, বিশেষের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? ভুবন কাকা, আমি এক্ষুনি আসছি। আরে শালু, কোথায় যাচ্ছিস? আমার বিশেষ বাবুর অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যালো, হ্যাঁ ভুবন কাকা। বিশেষের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একটা গাড়ি ধাক্কা মেরেছে। কিন্তু ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি। বরং দিদি তুই ফোনটা ধর ধর। আমিও যাব। না রে শালু, মা শালু, এই রাহু কেতু না এইভাবে পুজোর মধ্যে বিপদ ডেকে আনে। পুজো না করলে অশুভ হবে। ভগবান তোদের দুজনের পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষাতে তোদের সফল হওয়াটা ভীষণ দরকার। এই জন্য পুজোটা সম্পূর্ণ করতে হয়। এরকম লুকোচুরি খেলায় কোনো মজা নেই। মজা তো হয় যখন সিংহের মতন আক্রমণ করা হয়। না ভাই, মা বলে যে বিড়াল যখন শিকার করে না, তখন ও শিকারের সাথে খেলা করে, আর ওকে এতটা কষ্ট দেয় যে শেষমেশ নিজের মৃত্যুর জন্য ভিক্ষা চায়। তাছাড়াও ব্রো, বুলবুল আর ওর পরিবারকে যদি জব্দ করতে হয়, তাহলে এই বিড়াল ইঁদুরের খেলা খেলতেই হবে। তোমরা চাওটা কি, হ্যাঁ, যে এই সিংহ তোমাদের মতন বেড়াল হয়ে যাক? এই সিংহটাকে ধরার সুযোগ অবশ্যই পাবো, কারণ মা শুধু বুলবুলকে নয়, বরং ওর পুরো পরিবারকে শিক্ষা দিতে চাইছে। তুই শুধু এরপর দেখে যা যে কি কি হয়। এখন তুমি দেখে যাও কি কি করি আমি। তুমি শুধু ওই করো। বিশেষ হে ভগবান, এ কি হয়েছে? হ্যাঁ, কি করে হলো এসব? ভাগ্নে, তুমি ঠিক আছো তো? কিন্তু একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছে। ছোটই অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। ছোট মতো অ্যাক্সিডেন্ট? তুমি আর কি চাইছিলে? হসপিটালে বেডে পড়ে থাকুক? আরে বাবা, আরে ঠিক আছি আমি। তুই চুপ কর। আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আর তুই বলছিস সব ঠিক আছে। আর তুমি নিজের দিদিকে গিয়ে বলো যে রাহু কেতুর পুজো যেন মন দিয়ে করে। আরে নিশ্চয়ই ওর মন এদিক ওদিক ছিল, সেই জন্যই অবস্থা হলো। মা, কি বলছো তুমি এসব? আমার সঙ্গে যেটা হয়েছে তাতে শালুর পুজোর কোনো সম্পর্ক নেই। আমি রাস্তা পেরোনোর সময় ফোনে কথা বলছিলাম, যা হয়েছে তাতে আমারই দোষ। তুই চুপ কর। তোদের বিয়ের পর সারা জীবন ওর সব ভুলগুলো নিজের মাথায় নিয়ে ঘুরবি নাকি? তুমি নিজের দিদিকে বলো যে পুজো অর্চনা কোনো খেলা নয়। ওর গাফিলতির জন্য আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কাউকে ছাড়বো না বলে রাখলাম। মা প্লিজ। বুলবুল, মায়ের কথা শুনে খারাপ ভেবো না তুমি। আসলে হয়েছে কি, আমাকে এরকম অবস্থা দেখে উনি টেনশন করছেন,
এনিওয়ে, আমাকে বাড়ি দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি বিশেষ, তুমি তোমার খেয়াল রেখো। যা ইচ্ছা বলো তুমি। ও সব ছাড়ো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি। জয় ভোলানাথ। শালু দিদি, বিশেষ এখন একদম ঠিক আছে। এই দেখ, আপনার সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য বিশেষবাবু আমি সেই সব কিছু করব যেটা আপনার পণ্ডিত মশাই বলেছেন। শুধু এই 7টা দিন তাড়াতাড়ি কেটে যাক। দিদি, অল দ্য বেস্ট দিদি। থ্যাংক ইউ। চল বাই। Cheers. মা, ইউ আর সাচ এ জিনিয়াস। মানে কারোর কোনো চোখে না পড়ে কি অসাধারণ একটা ফাঁদ পেতেছো তুমি মা। সত্যি কথা বলতে দারুণ কাজ করেছো তুমি, মজা এসে গেল। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। এই তো সবে শুরু, তোরা শুধু দেখতে থাক আমি কি কি কাণ্ড ঘটাই। এই তো সবে ট্রেলার, সিনেমা তো বাকি। বাবা, শোনো বাবু, তুমি এসো, বসো না। নাও ধরো। আমি আসা মাত্রই সবাই এমন ভাবে চুপ করে গেল, নিশ্চয়ই আমার কাছে কিছু না কিছু লুকোচ্ছে। শালু আর বিশেষের বিয়ে অথবা বিজনেসের ব্যাপারে কিছু না কিছু ভাবছে, কে জানে আবার কি গন্ডগোল বাঁধায়। কাকা, পেপার ওয়ার্ক তো সব হয়ে গেছে, শুধু এই দুটো ফাইল নিয়ে আপনি এয়ার বিল্ডারের পিএকে ডিপোজিট করে দেবেন। আচ্ছা মা। আর কিছু পেপারস আছে যেখানে সাইন চাই আমার, আপনাকে দেখিয়ে দিচ্ছি। বিশেষবাবু, হ্যাঁ আমি ভুবন কাকাকে সব বুঝিয়ে দিয়েছি, উনি এয়ার বিল্ডারের কাছে ফাইলগুলো ডিপোজিট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বডিগার্ড, নিজের দিদির বিয়েতে আমার বড় ধামাকার জন্য ওয়েট করো। এই আগ্নেয়গিরি হঠাৎ বরফে কি করে পরিবর্তন হয়ে গেল? হাই শালু, কেমন আছেন আপনি? আমি একদম ঠিক আছি, আপনি কেমন আছেন? আমিও ঠিক আছি, শুধু তাড়াতাড়ি এই কি তাড়াতাড়ি বিশেষবাবু? তাড়াতাড়ি এই দিনগুলো কেটে যাক ব্যাস।
কেটে যাবে। এমনিতেও আর 4 দিনই তো বাকি আছে, আর পুজো ভালোভাবে মিটে যাচ্ছে। এই 4টে দিন 4 বছরের সমান মনে হচ্ছে। হ্যাঁ, আর আপনার আঘাতটা কিরকম আছে? আপনাকে দেখলে আমার সমস্ত ব্যথা কমে যাবে শালু। নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে, আপনিও। গুড নাইট। গুড নাইট। দিদি, তৃতীয় দিনও শেষ হয়ে যাবে, এরপরে তোমার বিয়ে।